একসময় দাবি করা হতো আইপিএলের পরই সেরা লিগ হবে বিপিএল, কিন্তু আজ বাস্তবতা ভয়ঙ্করভাবে উল্টো। 2026 সালের আসর শুরুর আগেই বড় ধাক্কা। হয়তো টিভি বা অনলাইনে খেলা দেখতেই পারবেন না আপনি, না থাকবে স্পাইডার ক্যাম্প, না উন্নত সম্প্রচার প্রযুক্তি। মানে যেন আলো ঝলমলে লিগের বদলে অন্ধকারে ঢেকে যাওয়া এক উৎসব। একসময় যে লিগে ছিল কোটি ভক্তের স্বপ্ন, এখন সেটি হারাচ্ছে বিশ্বাস, মর্যাদা আর দর্শকের ভালোবাসা। প্রশ্ন একটাই, বিপিএলেরই পতন কোথায় গিয়ে থামবে? বাংলাদেশের যে লিগ একসময় আইপিএলের পর দ্বিতীয় সেরা হওয়ার স্বপ্ন দেখেছিল, আজ সেই লিগই হারাচ্ছে নিজের জৌলুস, মান আর মর্যাদা। বিপিএলের 12তম আসর শুরুর আগেই বড় ধাক্কা এসেছে। এবার হয়তো ভক্তরা টিভি বা অনলাইনে সঠিক সম্প্রচারে খেলা উপভোগই করতে পারবেন না। ব্রডকাস্টিং ব্যবস্থার মানে যেখানে আইপিএল, বিগ ব্যাশ কিংবা পিএসএল পৌঁছে গেছে আন্তর্জাতিক মানে, সেখানে বিপিএল এখনও যোজন যোজন পিছিয়ে। আসন্ন আসর ঘিরে এই উদ্বেগ আরও বেড়েছে, কারণ এবারের টুর্নামেন্টে থাকছে না স্পাইডার ক্যাম্প, নেই ব্যাক ক্যামেরা বা উন্নত ভিজুয়াল টেকনোলজি। সময় স্বল্পতা ও প্রস্তুতির ঘাটতির কারণে এসব আধুনিক সুবিধা নিশ্চিত করা এক প্রকার অসম্ভব বলেই মনে করছে আয়োজকরা। যদিও বিসিবি বলছে তারা সাধ্যের মধ্যে সর্বোচ্চটা করার চেষ্টা করছে এবং পরবর্তী আসর থেকেই উন্নত সম্প্রচার প্রযুক্তি আনার পরিকল্পনা রয়েছে, কিন্তু বারবারই পরের আসরে সব ঠিক হবে এই প্রতিশ্রুতিগুলো এখন অনেকটাই অবিশ্বাস্য হয়ে উঠেছে সমর্থকদের চোখে। একসময় বিপিএল 2012 শুরু হয়েছিল বড় আশার সুরে। বলা হয়েছিল এটি হবে আইপিএলের পর দ্বিতীয় সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই লিগের মান কেবল নিচের দিকেই নেমেছে। এখন সেরা 5-এর মধ্যেও জায়গা পাওয়া কঠিন। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে জটিলতা, ফিক্সিং কেলেঙ্কারি, দুর্বল ব্রডকাস্টিং ব্যবস্থা, প্রশাসনিক বিশৃঙ্খলা, এসব মিলিয়ে বিপিএল এখন স্থবির। এমনকি অনেক বিদেশি তারকাও এখন আগ্রহ হারাচ্ছেন এই লিগে খেলতে। বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর ভক্তরা আশা করেছিলেন বিপিএলে আসবে নতুন অধ্যায়, তবে বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যা আর অদক্ষ সংগঠন কাঠামোর কারণে বুলবুলকে এখনও সংগ্রাম করতে হচ্ছে। তার নেতৃত্বে বিসিবি এখন মূলত আগামী আসরের পরিকল্পনাতেই বেশি মনোযোগী। তবে একটি ইতিবাচক দিকও আছে, ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে বিসিবি এবার কঠোর অবস্থানে। ফলশ্রুতিতে মাত্র 6টি দল নিয়ে মাঠে গড়াবে এবারের বিপিএল। আগামী 17 নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট, আর টুর্নামেন্ট শুরু হবার সম্ভাব্য তারিখ 19 ডিসেম্বর। সবকিছু ঠিক থাকলে 16 জানুয়ারি পর্দা নামবে এবারের আসরে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটাই, বিতর্ক কমিয়ে সফলভাবে টুর্নামেন্ট শেষ করা। কারণ প্রতিবারই বিপিএল শেষ হয় অভিযোগ, হতাশা আর মানহীন সম্প্রচারের ক্ষোভ নিয়ে। একসময় কোটি মানুষের গর্ব ছিল যে টুর্নামেন্ট, আজ সেটি প্রশ্নবিদ্ধ নিজের অস্তিত্ব নিয়ে। বিপিএল কি আবার ফিরতে পারবে হারানো সম্মানে, নাকি ধীরে ধীরে মিলিয়ে যাবে দর্শকের হৃদয় থেকে? সময়ই দেবে সেই উত্তর।